জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুর মহারাজের যোগ ঐশ্বর্য শক্তি সম্পর্কে। ফরিদপুর জেলার ঘড়িসার অধিবাসী চন্দ্রকান্ত দে ঠাকুরের অতি অকিঞ্চন দীন ভক্ত। তিনি তথায় পাণ্ডাদা বলিয়া সুপরিচিত। কালক্রমে তাহার মাতৃবিয়োগ হইল। তিনি এতই দরিদ্র যে কিভাবে মাতৃদায় হইতে উদ্ধার পাইবেন তাহা ভাবিয়া আকুল হইলেন। ভিক্ষা করিতেও মন সরিল না। অবশেষে ঠাকুরের কথা স্মৃতিপথে উদিত হইল। ঠাকুর ছাড়া এই বিপদ হইতে উদ্ধার করিবে কে? তিনি যে বিপত্তারণ, ভয় নিবারণ, ভুক্তি মুক্তিদাতা শ্রীগুরু। পরস্পর অবগত হইলেন। ঠাকুর তখন ময়নামতি আশ্রমে অবস্থান করিতেছেন। তিনি ছুটিয়া চলিলেন তথায় তাহার শ্রীচরণ তলে। সব কথা নিবেদন করিলেন। ঠাকুর তাহার হাতে 10টি টাকা দিয়া উপদেশ দিলেন। 5 টাকা ব্যয় করিয়া শ্রাদ্ধ কার্য শেষ করিবে, বাকি 5 টাকা দিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে। এই 5 টাকার বিনিময়ে যে ভোজ্যদ্রব্য সংগৃহীত হইবে তাহা 2টি পাত্রে সমানভাবে রাখিবে। একটি পাত্র বিতরণের জন্য বাইরে লইয়া যাইবে, অপর পাত্রটি ঘরের মধ্যে আচ্ছাদিত করিয়া রাখিবে। প্রথম পাত্রটি শেষ হইলে উহা ঘরে আনিয়া আচ্ছাদিত করিয়া রাখিবে। দ্বিতীয় পাত্রটি আবার বাহিরে লইয়া যাইবে। উহা শেষ হইলে তাহা গৃহ অভ্যন্তরে আনিয়া আচ্ছাদিত করিয়া রাখিবে। অপর পাত্রটি আচ্ছাদন উন্মোচন করিয়া দেখিবে তাহা পূর্ণ হইয়া রহিয়াছে। তাহা বাহিরে নিয়া বিতরণ করিবে। শেষ হইলে আবার ভিতরে আনিয়া ঢাকা দিয়া রাখিবে। এইভাবে দেখিবে তোমার নিমন্ত্রিত সমস্ত ব্যক্তির পরিপূর্ণ আপ্যায়ন হইয়া গিয়াছে। চন্দ্রকান্ত গৃহে ফিরিয়া আসিয়া শ্রী শ্রী ঠাকুরের উপদেশ মতো শ্রাদ্ধের আয়োজন করিলেন। নিমন্ত্রণ করিলেন গ্রামের সকল লোককে। সকলে তাহার নিবেদন শুনিয়া বিস্মিত। গ্রাম শুদ্ধ লোকের আপ্যায়ন করার সামর্থ্য তাহার কোথায়? কিন্তু এখনো তাহারা জানতেন না এ সামর্থ্য তিনি কোথা হইতে পাইয়াছেন। 5 টাকা দিয়া তিনি অতি সংক্ষেপে শ্রাদ্ধ কার্য সমাপন করিলেন। বাকি 5 টাকা দিয়া 10 জনের উপযোগী দধি চিপিটক সংগ্রহ করিলেন। ঠাকুরের অনুপ্রেরণায় পার্শ্ববর্তী ধনিগৃহ হইতে মহোৎসবের উদ্বৃত্ত প্রচুর রসগোল্লা বিনামূল্যে তথায় আসিয়া উপস্থিত হইল। ঠাকুরের উপদেশ মতো তিনি 2 পাত্রে সমভাবে সমস্ত দ্রব্য সংরক্ষণ ও আচ্ছাদন করিয়া রাখিলেন। মধ্যাহ্ন হইতে না হইতে দলে দলে আহুত রবাহুত অতিথিবৃন্দের আগমন হইল। চন্দ্রকান্তের অবস্থা বুঝিয়া সকলেই কলা পাতা সঙ্গে লইয়া আসিয়াছেন। সকলেই সুশৃঙ্খলভাবে বসিয়া পড়িয়াছেন। বন্টনের ব্যবস্থা তাহারাই করিলেন। ঠাকুরের উপদেশ এবং চন্দ্রকান্তের নির্দেশ মতো বন্টন শুরু হইল। প্রথম পাত্র শেষ হইলে দ্বিতীয় পাত্রের আগমন, দ্বিতীয় পাত্র শেষ হইলে আবার প্রথম পাত্রের আগমন পরিপূর্ণ রূপে। এইভাবে শত শত ব্যক্তির পরিতৃপ্তি সহকারে আপ্যায়ন হইল। সকলে সেবা গ্রহণ করিয়া ধন্য ধন্য করিতে লাগিলেন। সকলেই বুঝিলেন দীন ভক্ত চন্দ্রকান্তের উপর শ্রী শ্রী ঠাকুরের কি অসীম কৃপা। জয় গুরু।